স্থানীয় সময় শনিবার জনসমুদ্রে পরিণত হয় ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিব। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ ও হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে সাপ্তাহিক আন্দোলনের অংশ হিসেবে এদিন বিক্ষোভ করেন শত শত মানুষ। এ সময় নেতানিয়াহুকে অপসারণ করে ইসরায়েলের নতুন সরকার গঠনের দাবি জানান তারা। 1 বছরের বেশি সময় ধরে চলা হামাস ইসরায়েল সংঘাত দ্রুত বন্ধ চান তারা। এখন পর্যন্ত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে কোনো চুক্তি বা সমঝোতা না করতে পারায় নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। আমরা আজ সবাই ইসরায়েল সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এক হয়েছি, যারা আমাদের ভবিষ্যৎ নিয়ে একের পর এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিচ্ছে। আমরা সবাই প্রচন্ড বিরক্ত। আমরা নতুন সরকার চাই। ইসরায়েলের নেতৃত্বে এমন একজন দায়িত্বশীল সরকারের প্রয়োজন যে নাগরিকদের বিষয়ে চিন্তা করে। গেল 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই নিজ দেশের নাগরিকদের তোপের মুখে পড়েন নেতানিয়াহু। তার পদত্যাগের দাবিতে প্রায় প্রতিদিনই বিক্ষোভ করছেন ইসরায়েলিরা। আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের পাশাপাশি চলে ব্যাপক ধরপাকড়। তবুও নিজের সিদ্ধান্ত থেকে চুল পরিমাণও নড়েননি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মৌসুমী সাথী, সময় সংবাদ।